খুলে দিয়ে যাও। সম্বল ম্যাচ করেছি, ফোনটাই পড়ে গেল। এটা হয় আমার খুব তাড়াতাড়ি। সো গাইস চলো এবার রেডি হওয়া যাক। আর আমি এখন পরবো এই যে এই শাড়িটা পরবো আর তার সাথে এই ব্লাউজটা। তো চলো তাড়াতাড়ি পরে আসি। পরে নিলাম, মা আসার পরে প্রিন্টটা ধরে দেবে। আর এই যে নিচের কুচিগুলো একটু হুন্ডু বুন্ডু হয়ে আছে, আমি একটু নিচে পারবো না, তাই মা একটু পরেই চলে আসবে, মা এটা করে দেবে। তো এবার মাথার চুড়িটা হাজিয়ে নেওয়া যাক। গরমের মধ্যে চুলটা ছেড়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না, তাই আমি জাস্ট একটু বিনুনি করে নিয়েছি চুলে সিম্পল। কেন অষ্টমে যাচ্ছে, আমি আবার কি সাজবো। তো না ভালো কাজল করা যাক। রিং লাইট না থাকায় এত অসুবিধা হয় আমার, খুব তাড়াতাড়ি একটা রিং লাইট কিনতে হবে। একটু মাস্কারা দিয়ে নেব। ফোনটাই পড়ে গেল, ফোনটাই পড়ে যাচ্ছে আমার। দেখো তোমরা কিছু বুঝতে পারছো, কিছু উল্টো পাল্টা বুঝতে পারছো না তো, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। সন্ধ্যাবেলা থেকে হুট করে আমার কাশিটা শুরু হয়েছে, কেন আমি নিজেও বুঝতে পারছি না। আমার কাছে এখন লিপ লাইনার অ্যাভেলেবেল নেই বলে লিপস্টিক দিয়ে টেনে দিয়েছি, হলেই হলো। এই শেডটা আনার জন্য আমি বারবার এই দুটো লিপস্টিক মিক্স করে করি। তোমরা দেখো ভালো লাগছে না, তোমাদের কাছে যেমন লাগছে সে যার যার একান্ত মত, আমি এখানে কিছু বলতে পারবো না আর বলতে চাইও না। আমি একদম জিরো সাইজের টিপ পরি, আমার বড় সাইজের টিপ আমার মনে হয় আমার মুখে মানায় না, মানালেও আমার পরতে ভালো লাগে না। জিরো সাইজের টিপ একমাত্র সম্বল। এটা ছাড়া বিয়ের পরে মনে হয় যেন পুরো লুকটাই আনকমপ্লিট। মানে একবার মাথায় সিঁদুর উঠে যাওয়ার পরে না, সিঁদুর না পড়লে পরে এত বাজে লাগে আমার চোখে। হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। চলো আই এম রেডি, এবার যাওয়া যাক। আমি আর আমার মা ম্যাচ করেছি, টুইনিং করেছি। তো আর কি নাও, কথা বলতে বলতে আমরা বেরিয়েও গেছি রাস্তায়। আর এই যে একটুখানি দূরত্বে ছিল, তার জন্য আমরা পৌঁছে গেছি হরিনাম স্থানে। আর দেখো কি সুন্দর মধুর হরিনাম হচ্ছে এখানে, দেখলেই একবারে প্রাণ ভরে যায়। আর এখানে আমার মা বসে আমাকে খুঁজছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ডকুমেন্টস, আমি ডকুমেন্টস আনতে গেছিলাম ওখানে একজনের কাছ থেকে। মানে আমার ডকুমেন্টসগুলো আমার শ্বশুরবাড়ির থেকে আমার একটা দাদা এখানে আসতো, তাই আমি তাকে আনতে বলেছিলাম কিছু দরকারের জন্য, সেই ডকুমেন্টসটাই আমি নিতে গেছিলাম। আর আমার মা আমাকে খুঁজছিল। তারপরে আর কি এসে মা একটু বাদাম দিল, বাদাম টাদাম খেয়ে নিয়ে তারপরে আরও কিছুক্ষণ হরিনাম শুনে, মধুর সংকীর্তন শুনে আমরা এখানে বেরিয়ে গেছি খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক খাবার ওখানে। তো দেখো এখানে আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছিলাম খাওয়ার ওখানে। আর জানো তো আমি আজকে অনেক দিন পরে আবার পদ্ম পাতায় ভাত খাবো। হ্যাঁ, এখানে না পদ্ম পাতায় ভাত দিচ্ছিল, আর এটা শুনে আমার ভীষণই ভালো লেগেছিল। তবে একটা মুশকিলেও পড়েছিলাম, কিন্তু আমি তো পদ্ম পাতায় আগে আমার মনে পড়ছে না আমি কবে খেয়েছিলাম, হয়তো ছোটোবেলায় খেয়েছিলাম। তো আমি আর মা এটাই ভাবছিলাম যে সামনের পিঠ দিয়ে খেতে হবে না উল্টো পিঠ দিয়ে খেতে হবে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তার জন্য আমরা দুজনা দুরকম করেছিলাম, আমি নিয়েছিলাম উল্টো পিঠ আর মা নিয়েছিল সোজা পিঠ। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে ভাত ডাল আর একটি চচ্চড়িও চলে এসেছিলো। আর তারপরে তো আমার এখানে খাওয়া শেষ হয়ে গেছে। আর এই দেখো আমার তো পাতা দিয়ে কাদা উঠতে শুরু হয়ে গেছে, একটু ফুটো ছিল তো তার জন্য। তো যাই হোক, শেষ পাতে পায়েস খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছিলাম হরিনামতলায়। আর দেখো তো আশেপাশে কিন্তু অনেক ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে দু একটা দোকান পাশেরও বসেছিল, আই মিন খেলনার দোকান, কিছু খাবারের দোকান। আর এই যে আমরা আবার কিছুক্ষণ হরিনাম শুনে ওখান থেকে বেরিয়ে আসি। আর জানো তো, আমার তো ইচ্ছাই করছিল না হরিনাম ছেড়ে বেরিয়ে আসতে। আমার কেন, আমার মারও ইচ্ছা করছিল না, কেন এটা এমনই একটা জিনিস, ভালো লাগে না ছেড়ে চলে যেতে, মনে হয় যেন সবসময় ওর কাছেই থেকে যায়। কিন্তু আফসোস, আমাদের পোড়া কপাল, আমাদের যে ফিরে আসতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি এখানে বাড়িতেও পৌঁছে গেছি। বাবাকে ডাকছি, বাবা গো দরজা খুলে দিয়ে যাও। খোলা কি হলো, তালা দিয়া? চলো মহাভারত। তো চলো, আজকের ভিডিও এইটুকুনি ছিল। আমি এখন বাড়ি চলে এসেছি, এবার আমি ড্রেস চেঞ্জ করে আবার নাইটি পরে নেব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাই। রাধে রাধে।